ব্লু লাইট নাকি ইউভি লাইট কোনটি আমাদের চোখের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর এবং চোখকে সুরক্ষিত রাখতে আমাদের কি করণীয়? বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আর গবেষণার ফলে দেখা গেছে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ কিংবা টিভি স্ক্রিন থেকে যে ব্লু লাইট আমাদের চোখের উপর পড়ে এটা আমাদের চোখের জন্য খুব একটা ক্ষতিকর না। কিন্তু আমরা দেখতে পাই এসব ডিজিটাল স্ক্রিন ব্যবহারের ফলে অনেকেরই চোখে জ্বালা পোড়া, চোখ দিয়ে পানি পড়া এবং চোখের কারণে মাথা ব্যথা করা কিংবা রাতে ঘুমাতে না পারার মতো ঘটনা ঘটে থাকে। এই সকল সমস্যার বেশ কিছু কারণ হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে বড় কারণ যেটি বিশেষজ্ঞরা মনে করেন সেটা হলো একটানা দীর্ঘক্ষণ চোখের পলক না ফেলে এই সকল ডিজিটাল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, যেটার ফলস্বরূপ চোখ শুকিয়ে যায় এবং যার কারণে চোখে জ্বালা পোড়া কিংবা মাথা ব্যথার মতো সমস্যা হতে পারে। এই সমস্যার সমাধান স্বরূপ একটানা দীর্ঘক্ষণ কোনো একটা জায়গার উপর নির্দিষ্টভাবে চোখের পলক না পেলে তাকিয়ে থাকা থেকে আমাদের বিরত থাকতে হবে। এবার যদি ঘুম না হওয়ার বিষয়টা বলি, তাহলে অনেক গবেষণার ফলে দেখা গেছে রাতে ঘুমানোর সময় মোবাইল কিংবা ডিজিটাল স্ক্রিন ব্যবহার করা এর অন্যতম একটা কারণ। কেননা ডিসপ্লে থেকে আসা ব্লু লাইট আমাদের চোখের উপর যখন পড়ে তখন এটি আমাদের চোখের রেটিনাতে প্রবেশ করে। তখন আমাদের মস্তিষ্ক মনে করে যে এখনো তো দিন, তাই ঘুমানোর জন্য যে মেলাটোনিন হরমোন আমাদের মস্তিষ্কে নিঃসরিত হওয়া প্রয়োজন সেটা নিঃসরিত হয় না। অনেকে বলতে পারেন, আমি তো রাতে মোবাইল চালাতে চালাতে ঘুমাই, যখনই ঘুমে চোখ জড়িয়ে আসে তখনই হাত থেকে মোবাইলটা আমি রেখে দেই, কই আমার তো কোনো সমস্যা হয় না। সেক্ষেত্রে আপনার জন্য আমার যে উত্তর হবে সেটা হলো, হয়তো এখন আপনার চোখের স্বাস্থ্য ভালো পর্যায়ে আছে, কিন্তু এভাবে যদি আপনি রাতের পর রাত চালাতে থাকেন, আল্লাহ না করুক, তাহলে খুব শীঘ্রই আপনি দেখবেন মোবাইল চালাতে চালাতে ফজরের আজান দিয়ে দিয়েছে কিন্তু আপনার ঘুম আর আসছে না। ঘুমের এই সমস্যা থেকে বাঁচার জন্য চমৎকার একটা উপায় হলো ঘুমাতে যাওয়ার অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে মোবাইল, কম্পিউটারের কাজ শেষ করে এগুলো আপনার বিছানা থেকে হাতের নাগালের বাইরে রাখুন। আর অবশ্যই রুমের মেন লাইট বন্ধ করে দিন। চাইলে নাইট ল্যাম্প কিংবা ডিম লাইট জ্বালিয়ে রাখতে পারেন। একজন মুসলমান হিসেবে আমাদের জেনে রাখা উচিত, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর তিনি তোমাদের জন্য রাতকে আবরণ ও নিদ্রাকে আরামপ্রদ করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময়। সূরা ফুরকান আয়াত নম্বর 47। ব্লু লাইটের বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এবার বাকি রইল ইউভি লাইট বা আল্ট্রাভায়োলেন্ট লাইট, যার বাংলা অর্থ হলো অতি বেগুনি রশ্মি। পৃথিবীর ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি আসে সূর্যের আলো থেকে। তাছাড়াও ওয়েল্ডিং করার সময় যে স্পার্ক তৈরি হয় সেখান থেকেও ইউভি লাইট বা অতিবেগুনি রশ্মি উৎপন্ন হয়। খেয়াল করে দেখবেন, যে ব্যক্তি ওয়েল্ডিং করে তিনি ওয়েল্ডিং করার সময় একটা মোটা সাইজের ইউভি লাইট প্রোটেক্টেড গ্লাস ব্যবহার করেন। সাধারণ ক্ষেত্রে ইউভি লাইট প্রোটেকশনের জন্য চোখের উপরে যে চশমাগুলো পরা হয় সেগুলোর পুরুত্ব অতটা বেশি হয় না, কিন্তু ওয়েল্ডিং এর ক্ষেত্রে যেহেতু এটা চোখের অনেক কাছাকাছি থাকে আর এখানে অধিক মাত্রায় আল্ট্রাভায়োলেন্ট রশ্মি উৎপন্ন হয়, তাই চোখের সর্বাধিক সুরক্ষা এবং নিরাপত্তার জন্য এই ধরনের মোটা ইউভি কাট গ্লাসগুলো ব্যবহার করা হয়। আজকে আমার হাতে আছে এমনই একটি চমৎকার ইউভি লাইট প্রোটেক্টেড গ্লাস বা চশমা। দেখব এটা কি সত্যি অতিবেগুনি রশ্মি থেকে আমাদের চোখকে রক্ষা করতে পারে কিনা। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মামুন রশিদ, আর আপনারা দেখছেন জেএলবি ইলেকট্রনিক্স। এই হলো সেই চশমাটি। দেখতে সুন্দর, স্বাভাবিক, স্বচ্ছ কাচের চশমার মতো, কিন্তু এটার আসল ফিচার লুকিয়ে আছে অন্য জায়গায়। এটা যখন এমন কোনো স্থানে থাকবে যেখানে অতিরিক্ত আলোক রশ্মি নেই, সেখানে এটি অনেক স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট থাকবে, যেমন ঘরের ভিতরে কিংবা ছায়াযুক্ত কোনো স্থানে। কিন্তু এটাকে যখনই আপনি এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে অধিক পরিমাণে অতিবেগুনি রশ্মি রয়েছে, তখনই এটার কালার ডিপ হয়ে যাবে। এতে করে সানগ্লাস পরে যেমন সূর্যের দিকে তাকাতে কোনো সমস্যা হয় না, এটা পরেও সূর্যের দিকে তাকাতে কোনো সমস্যা হবে না। এখন অনেকে বলতে পারেন, তাহলে এই চশমা না পরে কালো সানগ্লাস পরে নিলেই তো হয়। হ্যাঁ, সেটা ঠিক যে অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে কালো চশমা পরা যেতে পারে। সেক্ষেত্রে কিছু অসুবিধাও রয়েছে। তার মধ্যে একটি হলো, সানগ্লাস পরে যখন আপনি তুলনামূলক একটু কম আলোর দিকে তাকাবেন, চোখের সামনে কালো গ্লাস থাকার কারণে কম আলোযুক্ত জায়গাকে অন্ধকার মনে হবে। আর অন্যদিকে এই চশমাটি পরার ফলে যখন আপনি অতিরিক্ত আলোর দিকে তাকাবেন, তখন এটির কালার ডিপ হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত আলোতে আপনি খুব ভালোভাবে সবকিছু দেখতে পারবেন। তারপর যখন আপনি কোনো কম আলোযুক্ত জায়গার দিকে তাকাবেন,
তখন এটার গ্লাস আবারও ট্রান্সপারেন্ট হয়ে যাবে, যার ফলে আপনি স্বাভাবিকভাবে সেই জায়গাটি খুব ভালোভাবে দেখতে পাবেন। এই চশমাটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে যদি বলি, তাহলে ছেলে মেয়ে কিংবা যে কারো চোখে এটি খুব সুন্দরভাবে মানানসই হবে। আমার হাতে যেটা আছে এটার দুইটা পার্টস বাদে বাকি পুরো ফ্রেমটাই মেটালের। নোজ গ্রিপটা রাবারের এবং কানের উপর যে অংশটুকু থাকবে সেটা প্রিমিয়াম প্লাস্টিকের। এই চশমাটার দাম ছিল ৩৪৯ টাকা। ডেলিভারি চার্জ সহ এটার দাম পড়েছিল প্রায় ৪২৬ টাকা। ভিডিও ডেসক্রিপশনে এই চশমাটার লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ক্লিক করে কিনে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, জিএলবি ইলেকট্রনিক্সের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।